হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি সকাল বিকেলের সুন্দর একটা নাস্তার রেসিপি। তাহলে প্রথমে আমি মসুর ডাল ভিজে রেখেছিলাম ধুয়ে। এখন আমি মসুর ডাল আর আলু ছুলে কুটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে একসাথে নুন দিয়ে সিদ্ধ করে নেব। ওটা সিদ্ধ হতে থাক, আমি এই পাশ দিয়ে আটাটাকে গুলে নিচ্ছি। আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সয়াবিন তেল আর নুন দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এভাবে হাতের তালুতে নিয়ে মুঠো করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যেটা পারফেক্ট হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দেব আর আটাটাকে মুথে নেব। দেখুন আমার আটা মাখানো হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই রেসিপিটা কখনোই বানাইনি, এই প্রথমবার। দেখুন আমি সেই আলু সিদ্ধ আর মুসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে সুন্দর করে একেবারে গোটা গোটা করে ফেলেছি। এখন সেটাকে আমি এই পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার কম্পিউটার ক্লাসের বন্ধুরা তারা প্রায় দিনই বলে যে আপু আপনি আমাদেরকে কিছু খাওয়ান, আপনার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আপনারা তো প্রায় সময় রান্না করেন, তাহলে আমাদেরকে একদিন কিছু বানিয়ে খাওয়ান। তাই মাথায় আসতেছিল না যে কি খাওয়াবো। এখানে দেখুন আমি একটা মশলা, গরম মশলা, জিরে, ধনিয়া মিক্সড করে আমি একটু ব্লেন্ড করে রেখেছিলাম ভেজে, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। তো ওরা যখন খেতে চাইলো আমার মাথায় কোনো আইডিয়া আসতেছিল না যে ওদের কী খাওয়ানো যায়। ভাবছিলাম যে অনেক রেসিপি তো করা হয়েছে, বাট ওদেরকে এমন একটা কিছু খাওয়াতে হবে যাতে আমার রেসিপিও করা হলো, ওদেরকে খাওয়ানো হলো। তাই মাথায় এই আইডিয়াটা এসেছে। দেখুন আমি একেবারে শুকনো শুকনো করে এটাকে করে নিয়েছি, রান্না করে নিয়েছি। এখন দেখুন আমার সেই আটা মাখানোটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেটাকে খুলে এখন আমি হাতের সাহায্যে আরেকটু মুথে নিচ্ছি। তো ওদেরকে এই রেসিপিটা করে আমি ওখানে নিয়ে গেছিলাম আমার বন্ধুদের জন্য। তো ওরা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে যে না খুবই ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। কেউ তো আর বলতে পারে না যে এটা কী বানিয়েছি। আসলে আমি নিজেও জানি না যে এটা কী বানিয়েছি। আপনারা এটার সুন্দর একটা নাম দিয়ে দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। খেয়ে বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আসলে অসাধারণ হয়েছিল। মানে আমি নাস্তার ভিতরে এত সুন্দর কখনো কোনো নাস্তায় টেস্ট পাইনি। এখন আমি এই পুরটাকে রুটি বেলে তার উপরে দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে।
এখন আমি এই ব্লেন্ডারের মধ্যে কি আছে জানেন, এটার মধ্যে আমি চীনাবাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এখন এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আসলে ভেবে পাচ্ছিলাম না এটার কি নাম দেব, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে রোলের মতো করে নিচ্ছি। দেখুন মুখটাকে একটু সিল করে দিচ্ছি যাতে খুলে না যায়। এখন আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখুন আপনারা চাইলে যাতে ছোট বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি একটা বাটিতে ডিম ফেটে নিচ্ছি। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এখন এটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটে নিচ্ছি। এই ফেটানো ডিমের মধ্যে আমি ওই দেখুন কি ফুলকো ফুলকো হয়েছে। আসলে আমি বানাতে চাইছি কি আর হয়ে গেল পুরির মতো, বাট খেতে অনেক টেস্টি হয়েছে। দেখুন এইভাবে ডিমের মধ্যে আমি ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে আমি একই প্রসেসে সবগুলোকেই ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। ও বাবা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখেন। আমি নিজেও জানতাম না যে এত সুন্দর করে ফুলে উঠবে। তাহলে বন্ধুরা এভাবেই করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বাসায় এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, রিকোয়েস্ট রইল। আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ।